কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু লাশ সুরের আছে, জানাজার পরে দোয়া করতে চায় না, লাশের উপরেও মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এগুলা হলো খাফন চুর, লাশ সুর। দোয়া তো ভালো জিনিস, নবীজি বলেছেন সমস্ত ইবাদতের মূল যদি দোয়া হয় তাইলে একটু দোয়া করবেন। কোরআনে বলা নাই দোয়ার কথা জানাজার পরে, হাদিসেও নাই, তারটাই মানলাম। কিন্তু যদি একটু দোয়া করে হাতটা উঠায়, সমস্যা আছে কি না? কোনো সমস্যা তো হওয়ার কথা না, কারণ এটা তো ভালো কাজ। এটা তো এমন না যে জানাজা শেষ করছে লাশ রেখে উল্লঙ্গ ইয়ে তার কাছ দিয়ে কটা চক্কর দিবে, এমন কাজ তো না যে আপনি উল্লঙ্গ ইয়া লাশের কাছে দৌড়াইবেন, এটা তো ঠিক না। এই কাজটা যদি না হয়, ভালো কাজ, দোয়া করবে, হাত উঠে আল্লাহর কাছে চাইবে, তার জন্য মাফ চাইবে, ক্ষমা চাইবে, মাগফিরাত করবে। কিন্তু কিছু লাশ চুরেরা, খাফন চুরের আছে, এরা দোয়া করতে দেয় না। অথচ রসুল বলেছেন আর দোয়া মুখলেবাত, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। বলুন সুবহান। এটা ভালো কাজ করবেন, দোয়া করবেন, হয়তো আল্লাহ পাক এটাকে উসিলা করে তাকে মাগফিরাত করে দিতে পারেন, নাজাত করে দিতে পারেন। বলুন সুবহান। নবী পাকের হাদিস, নবীজি বলেছেন লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে যদি 40 জন মানুষ একত্রিত হয়ে দোয়া কালাম করে, জিকির আজকার করে, মোনাজাত করে, এর ভেতর থেকে একজনকে আল্লাহ পাক ওলি আল্লাহ বানাইয়া বাকি 39 জনের মোনাজাত আল্লাহ পাক কবুল করে নেয়। এই লাশ সুর, জানাজার পরে লাশ রেখে আমাদেরকে দোয়া করতে দেয় না, দোয়াতে বাধা দেয়, এদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আমিন বলেন। পরবর্তী সময় এদের জানাজায় যাওয়া ঠিক না। এদের যারা দোয়া করতে দেয় না, এদের জানাজায় গেলে আত্মতৃপ্তিও পাওয়া যায় না। কাজেই লাশ সুরাদের, কাফন সুরেদের লাশের উপর মিথ্যা কথা যারা বলে, এদের জানাজায় পরবর্তীতে শরিক না হওয়াটাই ভালো। ভালো কাজ যারা বাধা দেয়, দোয়া করবেন, ভালো জিনিস। আপনি চাইতে পারেন বাবার কাছে, চাইবেন মানুষের কাছে, হ্যাঁ, ধনী দানবীরের কাছে আপনি চাইতে পারেন, কাকুতি মিনতি করে, কত বাচন ভঙ্গি করে আপনি চাইতে পারেন। কিন্তু একটু দোয়া করে আল্লাহর কাছে আপনি চাইবেন, তার মাগফিরাত করবেন, নাজাতের কামনা করবেন। এর জন্য আপনার মুখ মলিন হয়ে যায়, বেজার হয়ে যায়, আপনি অখুশি হন। এটা কেমন মুসলমান আপনি? এটা কেমন আপনি মুসলমানিত্ব দাবি করেন? কেমন আল্লাহর কাছে আপনি এইরকম আপনার চরিত্র? এটা তো ঠিক নয়, ঠিক কিনা? এর জন্য দেখবেন মানুষ যখন অসহায় হয়ে যায়, অসুস্থ হয়, মানুষ দুর্বল হয়ে যায়, কাঙ্গালের মতো, অসহায়ের মতো হাতের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, তখন রুগীটা বলতে থাকে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। কারণ রুগী নিজেও জানে সবচাইতে বড় ঔষধের নাম হচ্ছে দোয়া। এর জন্য দোয়া করবেন, দোয়াটা বড় ফজিলতপূর্ণ। মানুষ দেখবেন ভালো কাজ করলে দোয়ার আয়োজন করে, মিলাদের আয়োজন করে, দুরূদ শরীফের আয়োজন করে, কোরআন তেলাওয়াতের আয়োজন করে, ভালো ভালো কাজ করে। এগুলা হচ্ছে সুন্নত, এগুলা হচ্ছে ভালো জিনিস। এগুলা করলে আল্লাহ পাক খুশি হয়। তার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়, ঠিক কিনা? এর জন্য ভালো কাজ দেখলে আপনি কি করবেন? ভালো কাজ যদি আপনি দেখেন, মন খুশ রাখবেন, দিল খুশ রাখবেন, নাক মলিন করা যাবে না, হিংসা করা যাবে না। কেউ কেউ আছে আমাদের সমাজে, দেখবেন ভালো কাজ করতেছেন, আপনার সমালোচনা করবে, আছে না এরকম? কথা বলেন, আসেনি এরকম লোক? আসেনি? আমাদের মতো জুব্বা আছে, লাঠি আছে, তসবি আছে, মাথায় দেখবেন ফাগরিও ব্যবহার করে, কিন্তু বাজারে বাজারে ঘুরে আর বলে, আর বইলেন না অমুক ভালো না, নাউজুবিল্লাহ বলেন, অমুক ভালো না, অমুক এই করে না, সেই করে না। আছে না এরকম লোক? আমি বাস্তব একটা উদাহরণ, মোটরসাইকেল নিয়ে বের হইলাম কিছুদিন আগে, আমাকে এক লোক বলতেছে, হুজুর হাঁটুর উপরে একটু কাপড় উঠছে। আমি কইলাম, তুমি প্রস্রাব করেই ফানি লো না? মাঝে মধ্যে এমন হয় খোঁজখবর নিলে তোমার পায়খানা করেও তুমি ফানি নেও না, তুমি আসছো আমার এটা দেখতে। এই মেয়ে, আর কিছু পাও না? এমন লোক তোমাকে বলবে যে হুজুর দেখছি ইমাম সাহেবের এই সমস্যা, মুয়াজ্জিন সাহেবের এই সমস্যা, অথচ যেই লোকটা বলতেছে সে প্রস্রাব করেও পানি লয় না, মাঝে মধ্যে খবর নিয়ে দেখেন বাথরুমে গেলে সে পায়খানা করেও পানি নেয় না, কিন্তু সে ভুল ধরে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আগে ঠিক করেন, নতুবা সেজদা ওটাও কবুল হবে না। এই
এগুলো আগে ঠিক করতে হবে, নাইলে সেজদা দিবেন এটাও কবুল হবে না আল্লাহ পাক। এই সেজদার আশা আল্লাহ পাক করে না, ঠিক কিনা? এর জন্য আলেমদের, ইমাম মুয়াজ্জিন আলেমদের, হক্কানি আলেম, এদের বিচারটা হবে পর্দার ভিতরে। আপনি এদেরকে যদি ভুল ধরেন, এদেরকে যদি আপনি বলেন এটা ভুল সেটা ভুল, এটা হয় না ওইটা হয় না, একদল ফাটি দেখবেন, এই একদল লোক দেখবেন আগে ভাগে মসজিদে তারা আসে, আইসা দেখবে মসজিদের তুরুটি ধরে। কি ধরে? কিছু কিছু মুসল্লিরা, আমাদের এখানে না, বিভিন্ন জায়গায় আছে এই রকম লোক আছে, তারা আগে ভাগে যাবে, বার থেকে নিয়ত করে তারা বের হয়, আজকে মসজিদে যাব, যাইয়া ইমাম সাহেবের ভুল ধরবো, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরবো, খাদেম সাহেবের ভুল ধরবো। কিসের ভুল? কোন ধরনের ভুল? দেখবে তারা মসজিদ পরিষ্কার আছে কিনা, কোনো জায়গায় ময়লা আছে কিনা। আছে না এরকম লোক আমাদের মধ্যে? আছে। তারা ভুল ধরার জন্য প্রস্তুতি নিয়ে আসে, আজকে দেখবো মসজিদের কোনো কোনায় বালু আছে কিনা, কোনো জায়গার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো জায়গায় ধুলাবালি আছে কিনা, এগুলা ধরার জন্য আসে। আরে মুসলমান, তুমি তখন এই মুমিন মুসলমান হইবা, এগুলার ভুল না ধরে তুমি যখন মসজিদে যদি এই নিয়তটা করে আসতে পারো, আজকে আমি মসজিদে যাব, যাইয়া যদি দেখি কোনো জায়গার মধ্যে ধুলোবালি লেগে আছে, ওটা যাইয়া আমার হাত দিয়ে আমি নিজেই পরিষ্কার করে দিব। এই কাজটা যদি করতে পারেন আপনি মুমিন মুসলমান, ঠিক কিনা? আর যদি বলেন না আমি ভুল ধরবো, ওটা নয় ওটা, এই সমস্যা সেই সমস্যা, আপনি এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি মসজিদে আসেন, আল্লাহ পাক আপনাকে এর জন্য, এটার জন্য আপনাকে দায়িত্ব দেয় নাই। আপনি এর জন্য আসতে পারেন যে আমি আজকে আগে আগে মসজিদে যাব, মসজিদ পরিষ্কার করব, মসজিদের কোনো জায়গায় কোনো ময়লা ধুলোবালি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, আমার নিজের হাত দিয়ে সেটা পরিষ্কার করতে পারবো। যদি এই কাজটা করতে পারেন, তাইলে আপনার দুনিয়া এবং আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দিবেন। আল্লাহ পাক আপনার পরিষ্কার করে দিবেন আপনার জীবন এবং জিন্দেগি সারা। কিন্তু আমাদের মধ্যে এইরকম লোক আছে, আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করেন। এর জন্য আমি বলতেছিলাম, দোয়াটা এমন দোয়া, আর দোয়া মুখল এবাদ। আপনি ভালো কাজ করবেন, দোয়া করবেন, দেখবেন মানুষ ভালো কাজ করে, দোয়া করে, জানাজার পরে দোয়া করতে চায় না। এগুলা হলো বখিল মুসলমান। এলা হলো কি? এরা নবীর তরিকার মুসলমান নয়, এরা তারার মন গড়া ফতোয়া দেয়, এগুলা ফতোয়াবাজি, আমরা এগুলা মানি না। ভালো কাজ আমরা করব, ভালো কাজ যদি কোরআনেও না থাকে, হাদিসেও না থাকে, তাইলে আমরা বেদাতে হাসানাও যদি, বেদাতও যদি হয়, তাইলে বেদাতে হাসানা হিসাবে আমরা উত্তম বেদাত হিসাবে করব। নবীর যুগে মাইক ছিল না, নবীর যুগে মাইকে আজান হতো না, এই মাইকটাও তো বেদাত, মোবাইলটাও তো বেদাত। আপনি এগুলা পকেটে নিয়ে হাঁটতেছেন, হ্যাঁ? ফেগর থেকে এগুলা ফেলে দেন। আপনি মোটর সাইকেলও চালাবেন, ইঞ্জিন বাহিত যানবাহন আপনি চালাচ্ছেন, মোবাইল ব্যবহার করতেছেন, মাইক ব্যবহারও করতেছেন। কত আধুনিকতায়ন হয়েছে, আধুনিকায়তন হয়েছে, আপনি সব কিছু মানতেছেন, করতেছেন, কিন্তু ভালো কাজের বেলা একটু দোয়া দুরুদ করবেন, দাঁড়াইয়া মিলাদ পড়বেন, নবীজিকে সালাম দিবেন। আপনার কোমরে ব্যথা হয়, আছে না এরকম? আপনার কোমরের মধ্যে ব্যথা হয়, কোমরের সমস্যা হয়ে যায়, কিন্তু আপনি হাল চাষ করতেছেন, জমিনে কাজ করতেছেন, দোকানপাট করতেছেন, হাঁটতেছেন, সব কিছু করতেছেন। আবার কোনো কিছু যদি জমিনের মধ্যে পড়ে যায়, আপনি নুইয়া আবার কোমরটাকে বাঁকা করে আপনি এটা উঠাইতেছেন। আবার যদি জাম গাছের মধ্যে ফল ফ্রুটস থাকে, তাইলে এগুলো আপনি দাঁড়াইয়া উপরে হাত দিয়া, দুই হাত দিয়া এইভাবে পারতেছেন, গাছ থেকে নামাইতেছেন। তখন আপনার কোমরে পায়ে কোনো ব্যথা হয় না, কিন্তু নবীকে সালাম দেওয়ার সময়, নবীকে মিলাদ পড়ার সময় আপনার ব্যথা হয়ে যায়। এটা কোন ধরনের মুসলমান? এরা হলো জাহিল মূর্খ মুসলমান, ঠিক কি না? এরা হলো নবীর দুশ্মন, এরা নবীর লাশসুরের পার্টি। কিসের পার্টি? নবীর লাশসুর যারা করেছিল, লাশসুরি করতে যারা গেছিল, এদের তসবি ছিল হাতে, লাঠি ছিল তাদের হাতে, পাগড়িও ছিল তাদের হাতে। ওই বাদশাহ স্বপ্নে দেখতেছে নবীর লাশ চুরি করার জন্য ওরা গর্ত গাত খুদে খুদে তারা নবীর রওজা পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই পার্টিটা হইল ওই লাশ চুরের পার্টি। এরা দেখবেন
মিলাদ তারা ভালো পায় না, ভালো কাজ করতে তারা চায় না, নবীকে দাঁড়াইয়ে সালাম দিতে চায় না, নবীকে জিন্দা নবী হিসাবে তারা মানে না। অথচ আল্লাহ পাক বলেছেন রসুল রিজিক প্রাপ্ত, রসুলকে রওজার ভিতরে আল্লাহ পাক রিজিক দিতেছেন, বলুন সুবহানাল্লাহ। এমন কি নবীজি, আমি এখানে বসে নবীজির উপর দুরূদ পাঠ করতেছি, নবীজি রওজা থেকে সশরীরে সেটা দেখতেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন, এই আমার উম্মতেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপর তোমরা একবার দুরূদ পাঠ করো, একবার যদি দুরূদ সালাম বেজো, একবার যদি দুরূদ সালাম তোমরা পাঠ করো, আমি রসুল মদিনা থেকে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, তোমাদের দাদার নাম, তোমাদের 14 পুরুষের নাম আমি রসুল বলে দিতে পারি। শুধু তাই নয়, নবীজির হাদিস, নবীজি বলেছেন আমি লম্বা একটা তালিকা ফেরেশতা আমার কাছে এনে পৌঁছিয়ে দেয়, তোমরা যখন আমার উপরে দুরূদ পাঠ করো, সালাম পাঠ করো, ফেরেশতার একটা তালিকা আমার কাছে এনে দেয়, আর আমি ওই তালিকা দেখে দেখে তোমাদের বাবার নাম, দাদার নাম, তোমাদের নাম ধরে ধরে আমি তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। নবীর বেলা তো এটা ভিন্ন, এটা বহুদূর। কোন হক্কানি আলেম উলামা, অলি আবদাল, গাউস কুতুব এরাও যদি খবরে থাকে আল্লাহর পক্ষ থেকে, তারাও রিজিক প্রাপ্ত, বলুন সুবহানাল্লাহ। এরাও বলতে পারে একজন অলি আল্লাহ যদি মৃত্যুবরণ করে কবরে থাকে, আরেকজন অলি আল্লাহ জীবিত, ওনার কাশফকুলা উনি যদি মুরাকাবা মুশাহাদা কবরের মধ্যে পাশে দাঁড়িয়ে করে, তাইলে উনি বলতে পারে উনি কোন অবস্থায় আছে, বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান, এর জন্য নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, এই জমিনটা ততদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত করবে না, যতদিন পর্যন্ত একজন মুসলমান এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করেন, একজন মুসলমান এই জমিনে যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবে, বাইদাবাই একজনের পর আরেকজন, আমাদের পরে পরবর্তী, এরপরে যারা আছে এর পরবর্তী, এইভাবে থাকতে থাকতে মুসলমানরা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, এই জমিন ততদিন পর্যন্ত কিয়ামত হবে। এর জন্য কালেমার সম্পর্ক, কালেমার সাথে যারা সম্পর্ক করেছে, যারা মুসলমান হয়েছে, আমরা কোনোদিন কাউকে বলি নাই, আমরা দোয়াও করি নাই, আবেদন করি নাই, করছি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান করেন, মানুষ করেন, আখেরি জামানার নবী পাকের উম্মত করেন, এইরকম কোনো দোয়া আমরা কোনো দিন করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই আমাদেরকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, আমাদেরকে শেষ পয়গম্বরের উম্মত করেছেন। আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। অনেক পয়গম্বরেরা আমাদের নবী পাকের শান, মান, আজমত এইসবের আলোচনা শুনে তারা আফসোস করেছেন, তারাও আল্লাহর কাছে দোয়া করেছেন, মুনাজাত করেছেন যে আল্লাহ পাক আপনি এই নবী পাকের উম্মতের বেলা এত ফ্যাসিলিটি, এত সুযোগ সুবিধা, এত কিছু আপনি রেখে দিয়েছেন, আপনি যদি আমাদেরকে ওই নবী না করে ওই নবী পাকের উম্মত করতেন, সুবহানাল্লাহ। তারা আফসোস করেছেন, দোয়া করেছেন। আল্লাহ পাক একজন পয়গাম্বরের দোয়া কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। বাকি পয়গাম্বরদের দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই, বলুন সুবহানাল্লাহ। এর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চমৎকার একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তসবিহ পড়ে নাই, জিকির করে নাই, মসজিদেও যাইতে কেউ দেখে নাই। ওই লোকটা মারা গেছে, 200 বছর হায়াত পেয়েছে। কত বছর? 200 বছর হায়াত পেয়েছে। 200 বছর হায়াত পাওয়ার পরে বলা 200 বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চমৎকার এই ঘটনাটা খুব খেয়াল করেন, গিট্ট দেন, মনোযোগ। এই আমার দিকে তাকাও, অ্যাটেনশন, এদিকে তাকাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোককে আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 200 বছর হায়াত দিয়েছেন।
কোনোদিন ওই লোকটা নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, মসজিদে যায় নাই, কোনোদিন কোনো নামাজ পড়তে কেউ দেখে নাই। 200 বছর পরে ওই লোকটা মারা গেছে। কি করছে? মারা গেছে। লোকেরা দৌড়াইয়া যাইল, সমস্ত কওমের লোকেরা দৌড়াইয়া যাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, গো পয়গম্বর, ওই লোকটা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, 200 বছর হায়াত পেয়েছে, কোনোদিন তার জীবন জিন্দেগিতে আমরা দেখি নাই নামাজ পড়তে, কোনো ইবাদত বন্দেগী করতে আমরা দেখি নাই, তাকে কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাইলে তোমরা এক কাজ করো, তাকে ডাস্টবিনের মধ্যে তার লাশটা ফেলে দাও, ময়লার মধ্যে। কিসের মধ্যে? মুসা আলাইহিস সালামের শরীয়ত বড় কঠিন ছিল, উনি খুব জলিল কাদার ছিলেন, রাগী একজন পয়গম্বর ছিলেন। উনি মাঝে মধ্যে আল্লাহর সাথেও রাগ করতেন। তিনি যখন রাগ করতেন, কিতাবের মধ্যে এসেছে তার মাথার মধ্যে পাগড়ি থাকতো, পাগড়ির মধ্যে আগুন ধরে যেত। সুবহান। মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে রাগ করতেন, রাগ করলে তার জালালিয়তের এত প্রভাব ছিল, তিনি যখন রাগ করতেন তার পাগড়িতে আগুন ধরে যেত। বলুন সুবহানাল্লাহ। তিনি সিদ্ধান্ত নিলেন তার কওমের লোকদেরকে নিয়ে, তাইলে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তার লাশটা তোমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, ময়লার মধ্যে ফেলে দাও। এবার লোকজনেরা জানাজা দেয় নাই, দাফন দেয় নাই, কাফন দেয় নাই, কিছু দেয় নাই, তার লাশটা ময়লার স্তূপের মধ্যে তারা ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওইদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। এইদিকে লাশটা ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে তিনি ওইদিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা পয়গম্বর, তোমার সাথে আমি আজকে কথা বলবো না। মুসা পয়গম্বর, তোমার সঙ্গে আমি আজকে কথা বলবো না, তুমি তাড়াতাড়ি যাও, জলদি যাও, যাইয়া ময়লার স্তূপ থেকে লাশটাকে তুমি উঠাও, ডাস্টবিন থেকে লাশ উঠাও, আমার ওই বান্দার লাশ উঠাইয়া তোমরা সবাই জানাজা দাও, দাফন দাও, কাফন দাও, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলবো। দেখেন কত বিশাল ঘটনা। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর সাথে তিনি কথাবার্তা বলতেন, এর জন্য তাকে লকব দেওয়া হয়েছিল, তার ডিগ্রি দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এর জন্য কথা বলনেওয়ালা, ওনাকে লকব দেওয়া হয়েছে কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, আমি যাই আমার কওমের লোকজনকে নিয়ে আমি তার লাশটা উঠাবো, তবে আমি জানতে চাই লোকটা 200 বছর হায়াত পাইল, কোনো দিন তো কেউ তাকে দেখে নাই নামাজ পড়তে, কোনো দিন কেউ দেখে নাই কোনো দুরূদ পড়তে, কোনো দিন কেউ তাকে দেখে নাই কোনো ইবাদত বন্দেগী করতে, কি এমন কাজ করেছে, কি এমন আমল করেছে? আল্লাহ পাক, আপনি আমাকে যদি একটু বলতেন, একটু অবগত করতেন, তাইলে আমি বুঝতাম এই লোকটা কেমন ইবাদত বন্দেগী করেছে, তার মর্যাদা সম্পর্কে আপনি যদি আমাকে একটু অবগত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা পয়গম্বর, তাইলে তুমি শুনো, ওই লোকটার মর্যাদা সম্মান আমার কাছে কেমন, কতটুকু দামি, সে কি করেছে তুমি কি জানো রে? তোমরা বাহ্যিক ইবাদত বন্দেগী তার দেখেছো, তার বাহিরের কাজ কাম তোমরা দেখেছো, ভিতরের ইবাদত বন্দেগী তোমরা তার কর্মগুলা দেখো নাই। আরে মুসা পয়গম্বর, এই লোকটা কি এমন কাজ করেছে, এমন ইবাদত বন্দেগী করেছে, এমন একটা দামি ইবাদত করেছে, আমি রাব্বুল আলামিনের কাছে ওই ইবাদতটা তার কবুল এবং মঞ্জুর করে ফেলেছি, বড় পছন্দ হয়েছে, আমার গ্রহণ হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে গ্রহণ করে জান্নাতের খবর দিয়ে দিয়েছি। এবার মুসা নবী বললেন, আল্লাহ পাক, তাইলে বলুন তো তার ইবাদত বন্দেগীর আমাকে একটু যদি অবগত করতেন, একটু বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা পয়গম্বর, আমি তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, ওই তাওরাত কিতাবটা যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাইয়া যাইত, ও আমার ওই বান্দাটা গভীর রাত্রে, নিশি রাত্রে অজু করে পাক পবিত্র হয়ে